আজ হচ্ছে শুক্রবার, সকলকে জানাই পবিত্র জুমা মোবারক। এখন বাজে হচ্ছে 10টার মতো। তো যাই হোক, ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েছি। ওয়াশিং মেশিন চলতেছে। কাপড়গুলো ওদিকে পরিষ্কার হতে থাক, আমি এদিকে রান্না সেরে নিই। তো আজকে হচ্ছে বাতাবি লেবুর পাতা দিয়ে ছোটো মাছ রান্না করব। একটু বাতাবি লেবুর পাতা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, মাশাআল্লাহ, বলার বাইরে। আমার খুব পছন্দ। তো সেদিন লেবু নিয়ে আসছে, আমাকে বলছে লেবু আনতে হবে না, কিন্তু বলছে হ্যাঁ, তো যদি একটু লেবুর সাথে লেবুর ডাল পাও বা ডালের সাথে যদি একটু পাতা থাকে তাহলে দেখে নিয়ে এসো। তো যাই হোক, 3টা লেবুর সাথে 2টা করে পাতা আছে। তো ওই পাতাগুলো আমি আবার একটু রেখে দিয়েছি। ওইটাই তো আজকে একটু ছোটো মাছের মধ্যে দেব। আরও 2-3টা পাতা আছে, আরেকদিন যে কোনো একটা মাছের মধ্যে দিয়ে রান্না করে খাবো। তবে বেশি ভালো লাগে ছোটো মাছে দিলে, যেরকম ধনিয়া পাতা ওরকম একটা। তবে এটার ফ্লেভারটা একটু অন্যরকম। ধনিয়া পাতার ফ্লেভার একরকম, লেবু পাতার ফ্লেভার অন্যরকম, এটা তো সবাই জানেন। তো যাই হোক, ছোটো মাছটা হাতে মাখিয়ে নিচ্ছি। আর হচ্ছে একটা মাছ বের করছি, ওই মাছটা একটু ভর্তা করে দেবো, একটু ভেজে ভর্তা করে দেব। আর হচ্ছে গরুর মাংস রান্না করা আছে, সেইটা আবার একটু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে, মানে যেটাকে আপনারা বাগার বা সম্বার বলে, একটু কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটু বাগার দেব। তো যাই হোক, আজকে হচ্ছে এই আমার রান্নাবান্না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ওই তো এখানে আমি লেবুর পাতাটা দিয়ে দিচ্ছি। আর এখানে তো মাছ ভর্তা করব। আর ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে আপনার ডাঁটা শাক। ভাতের মধ্যে যে কোনো শাক দিলে অনেক সুন্দর সিদ্ধ হয়। একটু ভাতের কালারটা অন্যরকম হয়, একটু সবুজ 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 না হয়, কিন্তু তারপরেও শাকটা খেতে খুব মজা লাগে। তো যাই হোক, ওখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনটা হচ্ছে ভেজে নিচ্ছি। আর বেগুন ভর্তা করব। এই তো আজকে ভর্তা বাড়তি ছোটো মাছ আর গরুর মাংস। তো দেখা যায় যে দুপুরে আর রাত্রে খুব ভালোভাবেই হয়ে যাবে। তো যাই হোক, প্রতিদিনই বাড়িতে আমার 2বার করে কথা বলতে হইতেছে। আজকে কয়েকটা দিন হইল, দেখা যায় যে একবার করে ফোন দেই, বা কিছু কিছু সময় 2 দিন পরে 1 দিন পরে তারপরে হচ্ছে ফোন দেওয়া হয়। কিন্তু 2-3 দিন হলো হয়েছে কি, একদম সেই ভোর রাত্রে 5টা 5:30টার সময় একবার বাড়িতে ফোন দেই। আবার দেখা যায় যে দিনের মধ্যে 3বার 4বার করে ফোন দেওয়া হয়। কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার দাদা খুবই অসুস্থ। উনি একদম মৃত্যুশয্যায়। ওনার বয়স প্রায় হচ্ছে 110 প্লাস। তো এটারই খোঁজ খবর নেওয়ার জন্য প্রতিদিন একটু একটু করে ফোন দেই। তো এখনও উনি কোনো সাড়া শব্দ নাই ওনার, কারো ডাকে সাড়া দিচ্ছে না, হাত পা অবশ হয়ে গেছে। তো বাড়িতে আত্মীয় স্বজন সবাই আছে, এর জন্য দেখা যায় যে একটু ফোন দিয়ে দিয়ে সবার সঙ্গে একটু একটু কথা বলি। মনটা খারাপ লাগে, তারপরেও কিছু করার নাই, এটাই। তো যাই হোক, এখানে গরুর মাংসটা আমি হচ্ছে একটু কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু জিরা দিয়েছি, একটা শুকনো মরিচ দিয়েছি, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব। আর এই কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করার ব্যাপারটা, এটা মূলত শেখা হচ্ছে আমার বিয়ের পরে, আমার ননাসের কাছ থেকে শেখা। উনি বলতো যে কিন্তু ভর্তা বানাইলে একটা কাঁচামরিচ শুকনো মরিচ যদি ভর্তা বানাও, কাঁচামরিচ শুকনো মরিচ মিশাইয়া ভর্তা বানাইবা, দেখবা যে অনেক মজা হয়। তো যাই হোক, এটা যেহেতু সমুদ্রের মাছ, আমি মাছটা বেছে নিলাম সাবধানে, কারণ এর আগে একটা মাছ ভাজতে নিয়ে হাতে কাটা ফুটে গিয়েছিল। তো খুব সাবধানে বেছে নিয়েছি, আর এই তো ভাতের ভিতর থেকে শাকটা উঠিয়ে নিয়েছি, এত সুন্দর সিদ্ধ হয়েছে মাশাআল্লাহ। তো আমি হচ্ছে একটু লবণ দিয়ে এখন মরিচগুলো ঢেলে নেব। আমার কাছে কেন জানি মানে হাতে মাখায়া ভর্তা, হাতে মাখায়া ছোটো মাছ রান্না, বা হাতে মাখায়া ইলিশ মাছ রান্না, এগুলো বোধহয় মজা লাগে, মানে আমার কাছে ভালো লাগে। এখন কার কাছে কেমন লাগে আমি জানি না। তবে দেখা যায় যে কিছু কিছু সময় আমি বেশিরভাগই ছোটো মাছ, ইলিশ মাছ, ডাল, এগুলো হাতে মাখায় দিয়ে রান্না করি। আবার দেখা যায় যে যে ভর্তাগুলো ওইভাবেই করি। অনেকেই বলে যে হাতে গ্লাভস পরেন না, হাত জ্বলে না।
আসলে অভ্যাস হয়ে গেছে। আর জ্বলে না তা না, বেশি গরম যখন পড়ে তখন হাতটা একটু জ্বলে। আর বাড়িতে থাকতে তো দেখা যাইত যে আমার শাশুড়ি ভর্তা-টর্তা বানাইতো। আমি খুব একটা ভর্তা বানাইতাম না, উনি বানাইতো। তো এখানে তো আর শাশুড়িও নাই বা মা নাই। নিজেরটা নিজেরই করতে হবে। আমার হাসব্যান্ড অনেক সময় করে দেয় ভর্তা। তো যেহেতু দুপুরে এসে খাবে, ওনাদের আশায় থাকলে দেখা যায় যে ভর্তার ওই শাকটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা শাক আসলে ভর্তা করা যায় না। তো এর জন্য আমি নিজেই ভর্তা করি। তো এরকমভাবে শাক ভর্তা হাতে কে কে পছন্দ করেন? বেশি ভর্তা পছন্দ হচ্ছে শাক ভর্তা, ওই যে বাংলাদেশে যেরকম ক্ষেতের মধ্যে পাওয়া যায় না, এলাঞ্চি শাক, হেঁচি শাক, মানে নানান ধরনের পাঁচমিশালি যে শাকগুলা, ওই শাকগুলা ভাজি খেলেও মজা, ভর্তা খেলেও মজা। আবার অনেক সময় তো দেখা যায় যে আমরা শাক ভাজি করতে নিলে এই যে ২ টা শুকনা মরিচ ভেজে একটু ডলে ওই কাঁচামরিচ পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে শাকটা দিয়ে দিই। ওইভাবে রান্না করলেও মজা। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না। আপনাদের কার বাসায় কী রান্না হচ্ছে? শুক্রবার মানে তো অবশ্যই বাংলাদেশের সবারই, বেশিরভাগ মানুষেরই বাসায় একটু ভালো আয়োজন। তো ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবেন কার বাসায় কী রান্না হচ্ছে। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার একটা পেজ আছে, সবাই ওটাতে একটু ফলো দিয়ে দেবেন। আর যদি কোনো কিছু অ্যাড করতে হয় আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এখানে প্রবলেম হচ্ছে বা ভয়েসে প্রবলেম হচ্ছে, সাউন্ডে সমস্যা হচ্ছে। যদি কোনো সমস্যা আপনাদের মনে হয় অবশ্যই জানাবেন, কারণ তাইলে হয়তো আমি সংশোধন করার চেষ্টা করব। তো ঠিক আছে, ভর্তা-টর্তা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি হচ্ছে বেগুনটা ভর্তা করে নেব। আর একটু দেব হচ্ছে সরিষার তেল। আমি শাক ভর্তায় একটু সরিষার তেল দিয়েছি। বেগুন ভর্তাতে একটু সরিষার তেল দেব। সরিষার তেল দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। সরিষার তেল দিয়ে হাতে মেখে নিচ্ছি। এই তো, এইভাবে ভর্তা আসলে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। বা এই যে আজকে যে আমি রান্নাগুলো করছি, রান্নাগুলো দেখতে কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে, ছোটো মাছটা দেখতে কেমন হয়েছে, ভর্তাগুলো দেখতে কেমন হয়েছে, বা এরকম করে আপনারাও ভর্তা করেন কি না অবশ্যই একটু জানাবেন। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।